আসসালামু আলাইকুম। এখনই পে স্কেল বাস্তবায়ন সম্ভব নয়, একটু সময় লাগবে, অর্থ উপদেষ্টা আজকে বলেছে। তো আজকে অর্থ উপদেষ্টা যে কথাটা বলেছে সেটা খুবই গুরুত্ব বহন করে। কিছুদিন আগেই তিনি আরও একটি কথা বলেছিলেন যে এই সরকারের আমলে পে স্কেল দেওয়া হবে না, অর্থাৎ নির্বাচিত সরকার এসেই পে স্কেল দিবে। তো আজকে তিনি আরেকটি মন্তব্য করেছেন, সেটি হচ্ছে এখনই পে স্কেল বাস্তবায়ন সম্ভব নয়, একটু সময় লাগবে। সেই সময়টা আসলে কতটা সময় সেটাই তিনি ব্যাখ্যা করেছেন। এখনই পে স্কেল বাস্তবায়ন সম্ভব নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আজ বুধবার 12 নভেম্বর সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভা শেষে তিনি এই কথা বলেন। তিনি বলেন, এখনই পে স্কেল বা পে কমিশন বাস্তবায়ন সম্ভব নয়, আরও একটু সময় লাগবে। অন্তর্বর্তী সরকার একটা কাঠামো তৈরি করে যাবে, নির্বাচিত সরকার সে পে কমিশন বাস্তবায়ন করবে। এর আগে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, আমি বলেছি আমাদের সময়ে অর্থাৎ অন্তর্বর্তী সরকারের সময় এটা করতে পারবো কিনা এটা কিছুটা অনিশ্চিত, কারণ তিনটা রিপোর্ট দেখে ওটাকে রিসাইন করতে হবে। তো প্রশাসনিক কিছু প্রক্রিয়া রয়েছে, এজন্য আমি বলেছি আমাদের একটা সময় এটা করতে পারবো কিনা সেটা অনিশ্চয়তার দিকে তৈরি হয়েছে। তিনি বলেন রিপোর্ট দেখে ওটাকে আবার রিকনসাইল করতে হবে। এরপর অ্যাডমিনিস্ট্রেটিভ কতগুলো প্রসেস আছে, সচিব কমিটি আছে, ওরা দেখবে, তারপর জনপ্রশাসন মন্ত্রণালয় দেখবে। তো এইভাবে তিনি আসলে ব্যাখ্যা করেছে। তো তিনি আরও বলেছেন যে বর্তমান সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে এবং পরবর্তী সরকার এসে সেটা বাস্তবায়ন করবে। তিনি আরও বলেন, গত 8 বছরে এ বিষয়ে কিছু হয়নি, আমরা এসে উদ্যোগ নিয়েছি। তবে এখানে বাজেটের বিষয় আছে এবং সরকারের অন্যান্য সামাজিক খাতেও বিবেচনায় নিতে হবে। পরবর্তী সরকার পে কমিশন দেবে কেন, এটা তো যৌক্তিক। তিনি এই কথা বলেছেন। সংশোধিত বাজেটে আকার কিছুটা কমেছে, তবে টাকার অঙ্ক খুব বেশি নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাজেট যখন দেয়া হয়েছিল তখন বাস্তবতা অনুযায়ী ঠিক ছিল, কিন্তু বাজেটের কার্যকর করতে গিয়ে নানা ইস্যু চলে এসেছে, তাই বাজেট কিছুটা কমানো হবে। তো এখানে যে জিনিসটা বোঝা যাচ্ছে যে এই সরকার আসলে পে স্কেল দেওয়ার মতো অবস্থায় নাই। তারা তাদের কার্যক্ষমতা সেটা শেষ পর্যন্ত বুঝতে পেরেছে। এই বোঝার বুদ্ধিটা হয়েছে একটু দেরি করে তাদেরকে। ঠিক আছে, তো হুট করে তারা পে কমিশন গঠন করলো, সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা আশার আলো দেখিয়ে শেষ মুহূর্তে তারা হাত দিয়ে জাস্ট বাতিটা নিভাই দিল। তো বর্তমানে তারা এখন নির্বাচনী মুখী হয়ে যাচ্ছে, নির্বাচন কেন্দ্রিক কর্মকাণ্ড সবচাইতে বেশি। তো সেটা করার ফলে এখন যেটা হচ্ছে যে সামনে আর পে স্কেল নিয়ে হয়তো সরকার আর এগোবে না। তো এটাই তাদের যে বক্তব্য, অর্থাৎ সালাউদ্দিন আহমেদের যে বক্তব্য অনুযায়ী বিভিন্ন সরকারি সংগঠন যারা আছে তারা স্টিল এখনো এ সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং একই কথা বারবার প্রচার করতেছে যে তিনি এই কথা বলেননি। হ্যাঁ, বা এটা বুঝে নিতে হবে যে এখনো পে স্কেল হবে, যাচাই বাছাই শেষ হবে। যাচাই বাছাই হয়তো হচ্ছে, সবকিছুই ঠিক আছে, বাট পে স্কেলটা ঘোষণা হয়তো এই সরকার দিবে না। সরকারের সেই পরিমাণ অর্থ বা টাকা পয়সা কিছুই নাই। পে স্কেল এই সরকার আদৌ দিতে পারবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। তো তিনি স্পষ্ট করেই বলেছেন যে এ সরকার আসলে পে স্কেল দিতে পারবে না, একটা ফ্রেমওয়ার্ক বা একটা কাঠামো তৈরি করে দিয়ে যাবে। সেই কাঠামোর আলোকে পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে সেই নির্বাচিত সরকার এসে মূলত পে স্কেলটা বাস্তবায়ন করবে। এখন পরবর্তী নির্বাচিত সরকার এসে প্রথমেই আসলে বলবে যে আমাদের হাতে তো টাকা পয়সা নেই, বিগত সরকার সব টাকা পয়সা লুটপাট করে খেয়ে গিয়েছে, তো আমরা আসলে কোনো কিছু দিতে পারবো না। তো এখন আপনারা এত টাকা পয়সা চাচ্ছেন কেন, বা আপনাদের বেতন দিতে এত টাকা পয়সা লাগবে, এই বিভিন্ন ধানায় পানায় কথাবার্তা তারা বলবে, কিন্তু আলটিমেটলি এই পে স্কেলটা বাস্তবায়ন হবে না। তো বিভিন্ন কর্মচারী সংগঠনকে বলবো তারা যদি তাদের মানে উদ্যোগটা ভালো নিয়ে থাকে এবং ভালোভাবে যদি আলাপ আলোচনা করে থাকে সরকারের সাথে, তাহলে একটা ফলপ্রসূ কার্যকরী ব্যবস্থা হবে পে স্কেল নিয়ে।